অনেকে আছেন আসলে যারা Redmi Note 7 Pro কিনতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। বিকজ অফ হচ্ছে আমি আসলে নিজে পার্সোনাল ইউজের জন্য Redmi Note 7 Pro কিনেছি। কেনার পরে কিছুদিন ইউজ করলাম, প্রায় আপনার হচ্ছে 3-4 সপ্তাহ, প্রায় 1 মান্থের মতো ইউজ করলাম। ইউজ করার পরে আমার কাছে আসলে এটার কোন দিক ভালো লেগেছে, এই ক্ষেত্রে আপনার কোন কোন দিক কনসিডার করলে এটা আপনি নিতে পারেন, আদারওয়াইজ কোন কোন দিকের কারণে আপনি এটা না নিতে পারেন, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। এবং আমার মনে হয় যে একেবারে নর্মাল ভাষায় আমি আপনাদেরকে এই Redmi Note 7 Pro টোটালটা বুঝাই দিতে পারবো যে এটা আসলে কি আছে, একদম আসান ভাষায়। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ। আজকে আমি আপনাদের সাথে আসলে টোটালি রিভিউ করতে যাচ্ছি। রিভিউ বলতে হচ্ছিল মানে আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আসলে কোন কোন দিকটা আমি আসলে ভালো লেগেছে, কোন কোন দিকটা খারাপ লেগেছে, পুরোপুরি অনেস্ট একটা রিভিউ দিব। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাকচুয়ালি Redmi Note 7 Pro, তাই না? Redmi Note 7 Pro নিব নাকি Redmi Note 7 নিব, এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে এতটুকুই বলবো, যদি আপনার বাজেট বাড়ানো সম্ভব হয় তাহলে অবশ্যই Redmi Note 7 Pro টা নিতে পারেন। বিকজ অফ হচ্ছে এটার অনেক দিক থেকে আপনি কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন। সো এটা হলো এক নাম্বার পয়েন্ট। সেকেন্ড হচ্ছে এটা ফুল এইচডি ডিসপ্লে হওয়া সত্ত্বেও, মানে 6.3 ইঞ্চ ডিসপ্লে হওয়ার সত্ত্বেও আপনার কাছে আসলে অত বেশি বড় মনে হবে না। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আমার পার্সোনালি মনে হয়েছে। সো এটা কিন্তু একটা বড় ব্যাপার। একেবারে পুরোপুরি বেজেললেসই বলা যায়, বাট পুরোপুরি বেজেললেস না, কাছাকাছি আপনার মানে প্রাইস পয়েন্ট হিসাব করেন, সবকিছু হিসাব করলে এটা বেস্ট। আরেকটা ব্যাপার হচ্ছে এর মধ্যে একটা প্রবলেম, ফার্স্টের দিকে যখন এটা লঞ্চ করেছিল সেটা একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে ইয়ারপিসের ক্ষেত্রে কথাটা অত বেশি ক্লিয়ার শোনা যেত না। বাট লাস্ট আপডেটের পরে এটা আসলে পুরোপুরি চেঞ্জ, এটার সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে। সেটা হচ্ছে যে আপনি পুরোপুরি লাউড অ্যান্ড ক্লিয়ারলি আপনি আসলে ফোন কোয়ালিটি পাবেন। আপনার ইউজুয়ালি যদি আমরা ফোনে কথা বলি, ইউজুয়ালি ফোন তো ফোনের জন্যই আসলে ইউজ করা হয়, সেই ক্ষেত্রে লাউড অ্যান্ড ক্লিয়ার পাবেন। এটা নিয়ে আসলে কনফিউজড হওয়ার কোনো প্রয়োজন নেই। ক্যামেরার রেজলিউশন নিয়ে অনেকের মধ্যে আসলে কনসাল্ট থাকে, বিকজ অফ হচ্ছে অনেকে আসলে এটা ক্যামেরার জন্যই আসলে মোবাইলটা কিনে। তো এই ক্ষেত্রে আপনি আসলে পিছনে পাচ্ছেন 48 মেগাপিক্সেল এবং হচ্ছে আপনার হচ্ছে 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং ক্যামেরা। সো এটা আসলে আমার মনে হয় যে এই প্রাইস রেঞ্জে বেস্ট ক্যামেরা এখন পর্যন্ত আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। পরবর্তীতে হয়তো নতুন কিছু চলে আসতে পারে, সেটার ক্ষেত্রে আমি জানি না, বাট বর্তমান অনুসারে ইজ গুড এনাফ এবং প্রাইস পয়েন্ট হিসাবে। সো এটা গেল একটা ব্যাপার। কিন্তু আপনি যদি ভিডিও কোয়ালিটি চিন্তা করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি লং টাইম ভিডিও করতে চান, এই ক্ষেত্রে এখনও এটার মধ্যে কিছু বাগ রয়ে গেছে, কিছু কোনো সময় ফ্রেম ড্রপ করে। এটা আসলে হয়তো বা সফটওয়্যার আপডেটের পরে ঠিক হয়ে যেতে পারে। সো এটা গেল ব্যাপার। এবার হচ্ছে গেমিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে যারা পাবজি লাভার আছেন, আমি নিজে পার্সোনালি এই পাবজি লাভারদের জন্য মানে তাদের তালে পড়ে আমার দেখা গেছে যে অনেক সময় নষ্ট হয়েছে পাবজি খেলাতে। এই ক্ষেত্রে আমি জাস্ট এটাতে পাবজি খেলে চেক করে দেখেছি যে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টাইমে পাবজিতে যখন আমি ল্যান্ড করলে আমার যে লেন থাকে, মানে আমার যে নাম্বার থাকে, অলওয়েজ নাম্বার 1-এ চলে আসে। রিজন হচ্ছে একটা হলো ফাস্ট প্রসেসিং, এটা খুব ভালো ফাস্টলি প্রসেস করতে পারে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এর যে নেটওয়ার্ক ক্যাপাসিটি, এবং আপনি যখন গেম খেলবেন তখন কিন্তু সরাসরি এটা আসলে বুস্টিং হয়ে যায়। সিম্পল কথা, এটা বুস্টিং হয়ে যায় এবং এই বুস্টিংয়ের কারণে আপনার হচ্ছে পারফরমেন্স অনেক ভালো পাওয়া যায়। এবং মজার কথা হচ্ছে যে আমি এই পর্যন্ত মানে আপনার হচ্ছে 3 উইক বা এক মাস পর্যন্ত আসলে আমি যে ইউজ করার পরে আমার কাছে এটা মনে হয়েছে যে আমি ডেইলি আসলে 2-3 বার করে খেলছি। খেলার পরে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে এটা কিন্তু পারফেক্ট একটা আসলে গেমারদের জন্য এই বাজেটের মধ্যে ঠিক আছে। কারণ হচ্ছে যে এক হলো চার্জ ভালো থাকে, দ্বিতীয়ত হচ্ছে হলো আপনার মানে আপনি এটা পারফরমেন্স পাবেন, ল্যাগ নাই বললেই চলে। কিন্তু যদি আপনার ওই গেমিংয়ে ল্যাগ করে তাহলে সেক্ষেত্রে কিছু করার নেই, কারণ হচ্ছে অনেক সময় সার্ভার ল্যাগ করতে পারে। ইউজুয়ালি আমি এখন পর্যন্ত এরকম সার্ভার ল্যাগ পাইনি। সো এটা গেলে হচ্ছে অনেস্ট একটা ব্যাপার, কারণ হচ্ছে অনেকেই আসলে পাবজি গেম খেলার জন্য মোবাইল খুঁজেন, তাদের জন্য আমার মনে হয় এটা আইডিয়াল। বিকজ অফ হচ্ছে আপনি টানা পাবজি আমার মনে হয় প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টার মতো খেলতে পারবেন। সো এটার ক্ষেত্রে আসলে কোনো প্রবলেম নাই। হিটিং ইস্যু আসলে আমি এত বেশি হিটিং ইস্যু পাই নাই, কিন্তু একবার পেয়েছিলাম, সেটা আমি বলি মানে ইউজুয়ালি ডে টু ডে লাইফে আসলে ইউজ করার ক্ষেত্রে একবার হচ্ছে গেম খেলার সময় একটু হিট হয়েছে। হিটের পিছনের রিজন ছিল এটাই, আমি একটা হচ্ছে আনস্টেবল হচ্ছিল ইন্টারনেট কানেকশন ইউজ করতেছিলাম, সেটা যে জায়গায় ছিলাম সেই জায়গায় হচ্ছিল নেটওয়ার্ক ভালো ছিল না, দ্যাটস ওয়াই হচ্ছিল হালকা হিট হয়েছিল। বাট আদারওয়াইজ এনি টাইম আমি দেখি যে ওয়াইফাই ইউজ করে বা আপনি হচ্ছিল যেখানে স্টেবল নেটওয়ার্ক পাওয়া যায় বা নেট পাওয়া যায় সেই ক্ষেত্রে আমার কোনো হিটিং ইস্যু হয়নি। এটা আসলে নিয়ে আমার কোনো আসলে কমপ্লেইনই নেই, আমি এখন পর্যন্ত পাইনি। সো এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। সো এবার আরেকটা আসলে পজিটিভ দিক বলি, সেটা হচ্ছে যে এর মধ্যে আরেকটা নেক্সট যে পজিটিভ দিকটা সেটা হচ্ছে যে এর সাথে যে ইনবিল্ট চার্জার আছে বা আপনি যে প্যাকেটের মধ্যে যে চার্জারটা পাবেন, এই প্যাকেটের মধ্যে যে চার্জারটা দিবে সেই চার্জারটা দিয়ে আপনি আসলে মোটামুটি ফাস্ট চার্জিং কাজ করবে। বাট এটা আসলে ফাস্ট চার্জার না, আপনি কোয়ালকম 4+ আপনি চাইলে এটা দিয়ে চার্জ দিতে পারবেন। এই ক্ষেত্রে অ্যারাউন্ড হচ্ছে আপনার 30 মিনিটসের মতো, 30 না 20 মিনিটসের মতো
মতো সেফ হবে। বাট আমার কথা হচ্ছে যে 1500-1600 টাকা দিয়ে চার্জার না কিনে ইনবিল্ট যে চার্জারটা আছে সেই চার্জার দিয়ে অনায়াসে আপনার হচ্ছে 2 ঘন্টার মধ্যে চার্জ হয়ে যায়, 2 ঘন্টা লাগেও না। বাট আপনি যদি আসলে ইউজুয়ালি চিন্তা করে দেখেন, আমি দেখছি 10-15-20 মিনিট দিলে চার্জ দিলে আপনি দেখা গেছে যে আপনি যদি হেভি কাজ না করেন, কোনো কাজই না করেন, আপনি টুকটাক ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি 4-5 ঘন্টা এমনি চালা দিতে পারবেন। সো এটা একটা ভালো দিক। এবং স্ক্রিন অন টাইম আমি আসলে এভারেজলি মানে রাফলি দেখা গেছে যে আপনি 7 আওয়ার থেকে 8 আওয়ার্সের মধ্যে থাকে, 7 আওয়ার থেকে 8 আওয়ার্স মধ্যে থাকে। এটা আসলে ইউজের উপর ডিপেন্ড করে। বাট গেমসের চেয়ে আপনার হচ্ছে যদি আমি ইউটিউব দেখি তাহলে সেই ক্ষেত্রে চার্জটা বেশি কাটে। আমার পার্সোনালি যেটা আমি এই পর্যন্ত এটার মধ্যে এক্সপিরিয়েন্স করছি সেটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। সো এটা গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে নেটওয়ার্ক কোয়ালিটি, মানে নেটওয়ার্ক ক্যাপচার কোয়ালিটি এটার মধ্যে ভালো আছে। রিজন হচ্ছে আমি এটার মধ্যে অনেক ফোন কল টেক করছি, যেহেতু এটা আমার প্রাইমারি ফোন। সো সেই ক্ষেত্রে আমার কাছে আসলে নেটওয়ার্ক ইস্যু নিয়ে অত বেশি কমপ্লেইন নেই, যতটুকু নেটওয়ার্ক পাওয়ার কথা তার চেয়ে ভালোই আসলে ক্যাপচার করার মতো ক্ষমতা রাখে। এবার আসে হচ্ছে এটা হ্যান্ড ফিলটা কেমন, দুই সাইডে তো গ্লাস, তাই না? হ্যান্ড ফিলটা এতটুকু বলবো যে এটার সাথে এই যে এই কাভারটা দিছে, বা এই যে আপনার যে ব্যাক কাভারটা দিছে, এই কাভারটা আপনি যদি ইউজ করেন 2 দিন পরে আপনার এটার পিছনের যে সৌন্দর্যতা সেটা নষ্ট হয়ে যাবে, কারণ এটার মধ্যে দাগ পড়ে যায়। সো আপনাকে একটা ভালো কাভার কিনতে হবে। কাভার কেনার আগে আপনাকে একটা কাজ করতে হবে যে কোনো একটা ফাইবার পলি বা পলি যদি আপনি বাইরে থেকে আনা নিতে পারেন বা কোনো শপ থেকে নিতে পারেন, সেই পলিটা ইউজ করে দেন হচ্ছে আপনি ব্যাক কাভার ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ফোনটা নতুনই থাকবে। আদারওয়াইজ হচ্ছে এমনিতে ইউজ করা যায়, অনেকে সাজেস্ট করবেন, বাট আমি সাজেস্ট করবো না। বিকজ অফ হচ্ছে আপনি রাখলেই এখানের মধ্যে কিন্তু মানে কেস ছাড়া ইউজ করলে এই যে ক্যামেরা লেন্সটা আছে সেই লেন্সটা কিন্তু প্রতিবারই ঘষা খাবে এবং আপনার লেন্সটাই সবার আগে নষ্ট হবে। সো কেনার সাথে সাথে আমার মতে হচ্ছে সাথে যে মানে কাভারটা আছে সেটা না ইউজ করে আমার মনে হয় নতুন একটা কাভার ইউজ করা উচিত। আমি এখন পর্যন্ত মানে অর্ডার করছি, এখন পর্যন্ত পাইনি, তাই আগেরটা ইউজ করতেছি একটু সাবধানভাবে। বাট আপনার ক্ষেত্রে আসলে আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করা উচিত। সো এই প্রাইস পয়েন্টে কিন্তু আরো অনেক ফোন আছে, বাট ওয়াই এটা রিজন হচ্ছে আমি পার্সোনালি ইউজ করে যেহেতু এটা মানে সরাসরি ভালো ফল পেয়েছি, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে রিকমেন্ড করতে পারি। এবার হচ্ছে এটা নেগেটিভ দিক, প্রত্যেক জিনিসের তো কিছু নেগেটিভ দিক থাকে। যদি প্রাইস পয়েন্ট কনসিডার করলে অনেক নেগেটিভ দিক আসলে স্কিপ করা লাগে, কারণ কোনো ফোনই পারফেক্ট না। বিকজ অফ হচ্ছে আপনি এই প্রাইসের মধ্যে আসলে আপনি সব ফোন পারফেক্ট পাবেন এরকম কোনো অপশন নাই। তো এই ক্ষেত্রে আমি জাস্ট আপনার এটার মধ্যে যে নেগেটিভ দিক, নাম্বার 1 হচ্ছে ওই যে আমি বললাম যে আপনার যদি কাভার ছাড়া বা কেস ছাড়া যদি আপনি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার লেন্সটা নষ্ট হতে পারে, এটা একটা বড় সমস্যা। এটা গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে আরেকটা মানে যেটা হচ্ছে প্রবলেম আমার কাছে যেটা মনে হয়, আপনি মানে একটু কাচ হওয়াতে মানে দুই সাইডে আপনার হচ্ছে গ্লাস হওয়াতে হালকা একটু ভারী, যেটার কারণে আপনি যদি অনেক লং টাইম কথা বলেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনার হাত ব্যথা করতে পারে, মানে যারা অনেক বেশি লং টাইম কথা বলেন তাদের ক্ষেত্রে। সো এটা একটা গেল ব্যাপার। আর দেন হচ্ছে আপনার আরেকটা প্রবলেম যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি। ভিডিওর মধ্যে অনেক কিছু আছে, ঠিক আছে, আপনার হচ্ছে স্লো মোশন হ্যান ত্যান অনেক কিছু, সব কিছুই পারফেক্ট, ঠিক আছে, কিন্তু প্রবলেম একটাই, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে ফ্রেম ড্রপ করে। এখন পর্যন্ত সেটা বাগটা ফিক্সড হয়নি। সো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। দেন হচ্ছে আরেকটা নেগেটিভ দিক, যেটা হচ্ছে নেগেটিভ দিক না আসলে, এটা এই প্রাইস পয়েন্টে আপনি এটা পাবেন না ইউজুয়ালি, সেটা হচ্ছে যে আপনার এটা ফিঙ্গারপ্রিন্ট আপনার ছিল ডিসপ্লের মধ্যে নাই, তার মানে হচ্ছে আপনাকে পিছন থেকে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে হবে, বাট রেসপন্স সো মাচ ফাস্টার। আপনি জাস্ট টাচ করবেন, আপনার হচ্ছে ফাস্ট আপনার হচ্ছে রেসপন্স করে। এবার আসে হচ্ছে এই যে আপনার হচ্ছে ফেস আনলক, সেটা হচ্ছে আপনার ডার্ক এরিয়াতে কোনোভাবে কাজ করে না, কারণ হচ্ছে এটা আসলে ডেডিকেটেড না, এটা সফটওয়্যার বেস হচ্ছে আপনার ফেস আনলক। তো এই ক্ষেত্রে আসলে আপনি ওই ডার্কের মধ্যে আসলে আপনি যদি চান যে আপনার ফেস আনলক হবে, এটা আসলে পসিবল না। বাট আপনার দিনের মধ্যে মানে দিনের বলতে হচ্ছিল মানে আলোর মধ্যে অনায়াসে হবে। দেখুন আমার এই লক করা, জাস্ট আমার দিকে খুললে আমার এটা খুলে গেছে। সো দেখতেই পাচ্ছেন যে ইজিলি কিন্তু খুলে যাচ্ছে। সো ফেস আনলকের ক্ষেত্রে সফটওয়্যার বেস যেহেতু আলো থাকতে হবে, আলো থাকলে আপনি হচ্ছিল এটা পারফরমেন্স পাবেন। সো এছাড়া আসলে আমার কাছে এটা নেগেটিভ দিক কোনো কিছু পাইনি এখন পর্যন্ত। আমার কাছে প্রাইস পয়েন্ট হিসাব করলে আমার কাছে ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনি বলবেন যে ভাই প্রাইস কত, এই ক্ষেত্রে আসলে আপনাকে গুগলিং করতে হবে বা ফেসবুকিং করতে হবে, সেখান থেকে আপনি প্রাইস জেনে নিতে পারেন, কারণ প্রাইস ডে টু ডে চেঞ্জ হয়। অফিসিয়াল ভার্সন হচ্ছিল মনে হয় 22,000 টাকা, আর আনঅফিসিয়াল ভার্সন হচ্ছিল আপনার 18,000, 18,500, 19,000 সামথিং এরকম কিন্তু চলতেছে, আবার আরও কমে যেতে পারে, সেটা আমি আসলে বলতে পারছি না। এটা ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করে, চাইনিজ গ্লোবাল নাকি আপনার চাইনিজ নাকি আপনার হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল, অনেক কিছুর উপর ফ্যাক্ট করে। তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাই তাহলে আপনি কোন ফোনটা নিতে পারি, আমি কি চাইনিজ গ্লোবাল নিব নাকি চাইনিজ নিব, নাকি হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল নিব, নাকি পুরোপুরি গ্লোবাল নিব, আপনার যেটা মন চায় নিতে পারেন। প্রত্যেকটার কাছাকাছি পারফরমেন্স সেমই আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। আমি 2-4টা মানে এটা কেনার পর আমি নিজের ফ্রেন্ডকেও সাজেস্ট করছি, সেও কিনছে, কেনার পর আমি চেক করে দেখছি যে দুইটাই সেম। বাট ওই যে পিছনে একটু লেখাটা একটা হচ্ছে যেমন হচ্ছে আপনি ইন্ডিয়ান গ্লোবাল যেটা সেটাতে রেডমি লেখা থাকে, আর আপনার হচ্ছে চাইনিজ গ্লোবাল যেটা বা চাইনিজ সেটার ক্ষেত্রে হচ্ছে রেডমি
রেডমি লেখা থাকে, মানে রেডমি লেখা থাকে, এর নিচে আপনার হচ্ছিল তাদের এমইআই হ্যান ত্যান বকচকর এরকম কিছু লেখা থাকে। এই ক্ষেত্রে আপনার অডিট হওয়ার দরকার নেই, এটার কপি পেস্ট মানে কপি ফোন বা এরকম কোনো কিছু না। এই ক্ষেত্রে আমি জাস্ট এতটুকুই বলবো যে আপনি হয়তো পুরো প্রাইস যদি আরো কমে পান তাহলে সেই ক্ষেত্রে হয়তো এটা রিফারবিশড ফোন হতে পারে। ইউজুয়ালি আসলে কপি সেটটা পাওয়াটা টাফ, বিকজ অফ হচ্ছে এই প্রাইস পয়েন্টে আপনি কোন কোম্পানি, আদার্স কোনো কোম্পানি আপনাকে হচ্ছে কপি করে দিবে, তাই না? সো কপি নিয়ে আসলে টেনশন করার দরকার নেই, টেনশন করার দরকার যে ফোনটা আসলে রিফারবিশড কিনা, মানে রিইউজ কিনা, বাইরে ইউজ হয়ে বাংলাদেশে আসছে কিনা, এটা আপনি একটু চেক করে নিতে পারেন। আদারওয়াইজ আমার মনে হয় না অত বেশি প্রবলেম হবে। সো এটা একটা ব্যাপার আছে। আরেকটা হচ্ছিল আপনি কম্পোনেন্টগুলো চেক করে নিতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে ত্রুটিযুক্ত সেট আর অনেক মানে আপনার হচ্ছে অনেক ভালো ভালো আপনার হচ্ছে শপার আছে যারা হচ্ছে দেশের বাইরে থেকে অনেক ভালো ভালো ফোন আনে যেগুলো আসলে ত্রুটিযুক্ত কম প্রাইস আনে। যেমন হচ্ছিল কি হলো, আপনার পুরোপুরি আপনি ফল্টটা ধরতে পারবেন না, কিন্তু কোনো না কোনো ফল্ট থাকে। দেখা গেছে যে আপনার সাউন্ড ভলিউমে প্রবলেম থাকতে পারে, দেখা গেছে যে আপনার আপনার হচ্ছে কোনো একটা সেন্সর নষ্ট হয়ে আছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন না, ইউজুয়ালি ধরতেও পারবেন না, সারা জীবন ইউজ করে যাবেন ধরতে পারবেন না, এরকম ত্রুটিযুক্ত অনেক সময় ফোন আনে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় একটু দেখে শুনে নেওয়া উচিত বা রিলায়েবল কোনো জায়গা থেকে নেওয়া উচিত। সো আজকে এই পর্যন্ত আই থিঙ্ক সো আমি আপনাদেরকে মোটামুটি নোট 7 প্রো সম্বন্ধে ধারণা দিয়ে দিছি। আমার মনে হয় যে এই ভিডিওটি যারা দেখবেন তারা আসলে এটা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। সো আজকে এই পর্যন্ত আপনার যদি আসলে এটার কোনো নেগেটিভ দিক বা পজিটিভ দিক জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি চেষ্টা করবো যে এটা নিয়ে আসলে একটু ডিসকাস করতে বা আপনাদেরকে আসলে ভালো ফিডব্যাক দিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।